এরা সবার সাথে লিয়াজো মেনটেন করে চলে। হ্যাঁ, আওয়ামী লীগের আগে আওয়ামী লীগ, বিএনপির আমলে বিএনপি, যাকে যখন প্রয়োজন সেভাবে তারা চলে। আমরা চাই ব্যবসা করে দুইটা পেটের, আমরা কোনো রাজনীতি করি না। তা আমাকে পেটের লাথি যারা মারতেছে আমরা তাদের বিপক্ষে। ওদের লুটতরাজ, ওদের মার্কেটে কোনো ব্যবসা বাণিজ্য নাই, ঠিক আছে, মার্কেটে কোনো ব্যবসা বাণিজ্য নাই, ওরা 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 কোনো ব্যবসা বাণিজ্য করে, ওরা দালালি করে খায়, এগুলো করে মানুষের জন্য দখল করে খায়। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পরপরই রাজধানী ঢাকার চাঁদনী চক মার্কেটের দখল নিতে মরিয়া হয়ে উঠেছে একটি পক্ষ। এমন অভিযোগ মার্কেটের দোকান মালিকদের সংগঠনের নির্বাচিত সদস্যদের। তাদের দাবি, গ্রুপটি মার্কেটের নিয়ন্ত্রণ নেয়ার পাশাপাশি নিজেদের ইচ্ছেমতো প্রশাসক নিয়োগের চেষ্টা করছে। সোমবার 23 ডিসেম্বর বেলা 12টার দিকে চাঁদনী চক মার্কেটের মূল গেটে এক মানববন্ধনে এই অভিযোগ করেন ব্যবসায়ীরা। তারা বলেন, যখন সমস্যা সমাধানের জন্য আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে, তখনও একাধিক ভয় ভীতি দেখিয়ে মার্কেটের দখল নেয়ার চেষ্টা চলছে। দীর্ঘকাল মার্কেট চালাইয়া ওনারা মার্কেটে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন করতে পারে না বিধায় আমাদের এই বর্তমান কমিটি 3 টার্ম পর্যন্ত বিপুল ভোটে বিজয় হইয়া মার্কেটের উন্নয়নের জন্য কাজ করতেছে। আমরা চাচ্ছি যে আমরা নির্বাচিত হয়েছি, যে কমিটি সেই কমিটি থাকবে, পরবর্তীতে তারা নির্বাচিত করে যে জিতবে সে আসবে, তাতে আমাদের কোনো আপত্তি নাই। যখনই ওনারা দেখছে যে নির্বাচনের মাধ্যমে ওনারা বিজয় হইতে পারে না, এই জন্য ওনারা প্রশাসক নিয়োগের পায়তারা করতেছে। মার্কেটের ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রশাসক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অগণতান্ত্রিক ও স্বৈরাচারী সিদ্ধান্ত। তারা এই পদক্ষেপের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর হুঁশিয়ারি দিয়েছেন। আমরা সাধারণ ব্যবসায়ী, আমাদের এই প্রশাসক নিয়োগের কেন হবে? আমাদের মার্কেটে এমন কোনো ঘটে নাই যার জন্য আমরা জানি না শুনি না প্রশাসক কেন নিয়োগ হইল। আর আমাদের বেসরকারি মার্কেট সমিতি আছে, আমাদের তার আন্ডারে আমরা আছি, তাহলে আমাদের প্রশাসক কেন আসবে? তাদের কি প্রয়োজন আমাদের? তো আমরা প্রশাসনিক কোনো কমিটি, আমরা ব্যবসায়ীরা, সকল ব্যবসায়ীরা মার্কেটে চাই না। মার্কেটের দোকান মালিক সমিতির নির্বাচিত সভাপতি নিজামুদ্দিন জানান, এই পদক্ষেপের ফলে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বাড়ছে এবং তারা কোনোভাবেই নিয়োগপ্রাপ্ত প্রশাসককে মেনে নেবেন না। বিনা কারণে কিছু সাজানো কাগজপত্র দিয়ে যা সমাজ কল্যাণের আইনে নাই, এইভাবে একটা সরকারি চিঠি ইস্যু করে বলছে এই কমিটি বাতিল। তো যেহেতু সরকারি অর্ডার, এর বিরুদ্ধে আমরা ওনাদের কাছে নালিশ জানাইছি, কত কিছু বলছি, হাইকোর্টে গড়াল, এখন হাইকোর্টে বিচারাধীন আছে। এটা আমাদের অভিযোগ হলো, আমাদের মার্কেটে একটা দুষ্ট প্রকৃতির গ্রুপ আছে, ওর নাম হাফেজ ইসরায়েল, ওর সাথে কিছু সংঘবদ্ধ দল আছে, ওর মার্কেটে কোনো ব্যবসা নাই, ও এগুলো করে খায়, বহিরাগত লোকজন এনে এই মার্কেটটাকে সে ধ্বংস করার কাজে লিপ্ত। আমরা চাচ্ছি এখানে কোনো প্রশাসক নয়, নির্বাচিত কমিটি যারা আছে তারাই মার্কেট চালাবে, আমরা চালাবো। অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত এই প্রশাসক চাঁদনী চকের মানুষ মানতে চায় না, মানবে না। আইনগত পদক্ষেপে ব্যবসায়ী কমিটির নির্বাচিত সদস্যরাই মার্কেট পরিচালনা করবেন, এমন আশা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।